ইউরোপে বড় বড় ক্লাবগুলোর ইয়ুথ একাডেমির উপরই দায়িত্ব থাকে তরুণ ফুটবলার গড়ে তোলার। একই লক্ষ্যে নিয়মিত ফুটবল চর্চা চলছে বসুন্ধরা কিংস একাডেমিতেও। পুরনোদের সঙ্গে যোগ দিয়েছে নতুন কিছু মুখ। নতুন যাত্রায় অন্যদের সাথে মানিয়ে নিতে ফুটবলারদের সাহায্য করছেন কোচরা। প্রফেশনাল ফুটবল শিখতে এসে উচ্ছ্বসিত খেলোয়াড়রাও। একাডেমিতে নতুনদের আনাগোনাকে শুধু ক্লাবের জন্য নয়, দেশের ফুটবলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এই একাডেমির অভিজ্ঞ কোচরা। তারা জানান, ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে তাদের অ্যাডভান্স দলে নিয়ে আসা হবে। আমাদের বাচ্চাদের আমাদের কিন্তু পার্ট টু পার্ট প্র্যাকটিসের শিডিউল আছে। যেমন দেখেন পাশে যে প্র্যাকটিসটা হচ্ছে ওটা নিউ কামার যারা আছে তাদেরকে নিয়ে প্র্যাকটিস হচ্ছে, ওদের ধরনটা একরকম। ওদের থেকে যারা একটু ইমপ্রুভ তাদেরকে নিয়ে এখানে একটা প্র্যাকটিস হচ্ছে, এদের ধরনটা একটু। এদের থেকে ইমপ্রুভ যারা হচ্ছে তাদেরকে আবার আরেকটা জায়গায় প্র্যাকটিস করানো হচ্ছে। এবার ডে বাই ডে যেহেতু আমাদের আন্ডার-18 টিম আছে, আন্ডার-18 টিম প্র্যাকটিস করলে আমাদের সিনিয়র টিমে এখন বিপিএলে ঘোষণা হয়েছে যে আপনার 5 জন, প্রতিটা দলে 5 জন করে একাডেমি প্লেয়ার থাকার দরকার। সেই ক্ষেত্রে ওদের বেটার অপশন আছে। ওরা যদি তাদের স্কিল দিয়ে, ওদের তাদের সেন্স দিয়ে, তাদের মেধা দিয়ে সিনিয়র টিমে যেতে পারে। একই সঙ্গে একাডেমির খুদে ফুটবলারদের দলে দলে ভাগ করে নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করছে কোচরা। আমাদের একটা সামনে টুর্নামেন্ট করার আয়োজন করছি, ঘোষণা দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রতিদিনেই আমরা একটা গেম করি, আমরা টুর্নামেন্ট ওয়াইজ গেম করি। টিম ভাগ করে দেয়, 3 টিম 4 টিম করে ভাগ করে দিই। ওদেরকে টুর্নামেন্ট ওয়াইজ আমরা গেম খেলাই। লাস্টে ফাইনাল রানার্স আপ চ্যাম্পিয়ন এভাবে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য করানো হয়। যাতে প্র্যাকটিস করাচ্ছি, অভ্যাস করাচ্ছি। প্রোগ্রেস আল্লাহর রহমতে অনেক ভালো হচ্ছে। যেমন সিনিয়র 15 থেকে 18 যে টিম ছিল তাদেরকে আজকে 4টে টিম করেই তোদের টুর্নামেন্ট করা, ওদের মধ্যে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট করা হয়েছে। তার মধ্যে যারা 2 টিমের থেকে যারা জিতছে তাদেরকে আবার চ্যাম্পিয়ন, আমরা ফাইনাল মধ্যে খেলা হয়েছে, ফাইনাল খেলা হলে রানার্স আপ চ্যাম্পিয়ন ওইভাবেই ঘোষণা করা হয়েছে। আর একাডেমির খেলোয়াড়রাও স্বপ্ন দেখছেন হামজা জামালদের মতো তারাও একদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।